للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে সাথে একটু মহব্বতে তেলাওয়াত করেন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহ সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি ইলাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي وحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا وعلى آله أرنا رشدا اللهم مولانا محمد وعلى آله প্রেমাগুনে জলে ওহে খোদা রব্বানা আমি যাহার প্রেমে পাগল সে তো সোনার মদিনা আল্লাহুম্মা জবান খুলে যে যেখানে আছেন মহব্বতের সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
মদিনার ধুলা বালি শর্মা বানাবো, মদিনার ধুলা বালি শর্মা বানাবো, সেই শর্মা চোখে দিয়া রাসূল দেখিব, সেই শর্মা চোখে দিয়া বললাম মদিনার ধুলা বালি শর্মা বানাবো আমি, মদিনার ধুলা বালি শর্মা বানাবো, সেই শর্মা চোখে দিয়া রাসূল দেখিব, সেই শর্মা চোখে দিয়া আশিকেরা মদিনায় গেল মোর নবীজির দিদার পেল, আশিকেরা মদিনায় গেল মোর নবীজির দিদার পেল, দিদার পেতে আশায় আমার কি যে করিব আমি, দিদার পেতে আশায় আমার কি যে করিব, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, সেই সুরমা চোখে দিয়া রাসূল। তোমরা যারা যাও মদিনায় আমার সালাম কইও রোজায়, তোমরা যারা যাও মদিনায় আমার সালাম কইও রোজায়, জিজ্ঞাসিও নবীজিকে আমি কবে যাইব, জিজ্ঞাসিও নবীজিকে আমি কবে যাইব, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। আমরা নবীকে দেখতে চাই কি চাই না? কারা কারা নবী দেখতে চাই তো হাতটা উঠে দেন আল্লাহরে। এই যে নবীজিকে ভালোবেসে আজ রূপগঞ্জ উপজেলা জাকের পার্টির সম্মানিত সভাপতি জনাব আলহাজ জুবাইর আলমের বাড়িতে তিনার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাৎসরিক এই আজিমুসান ইসলামী জলসার বাগানে আমরা যারা উপস্থিত হলাম, আমরা যারা বাড়িঘর ছেড়ে দিয়ে এই শীতের মধ্যে জান্নাতের বাগানে এসে বসলাম, আমাদের উদ্দেশ্য কি? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া। কথা বলেন। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের আশায় এখানে আসছি। আল্লাহ তাআলাকে দেখা তো আমাদের পক্ষে সম্ভব না, কথা বলেন। আল্লাহ পাককে দেখা আমাদের পক্ষে সম্ভব না, সেই চোখ আমাদের নাই, সে অন্তর্দৃষ্টি আমাদের নাই, কিন্তু তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা এটা আমাদের জন্য পরম সৌভাগ্যের। আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসতে পারি, নবীজিকে যদি হৃদয় থেকে ভালোবাসতে পারি, নবীজিকে দেখার বাসনা যদি উম্মতের থাকে, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার স্বপ্ন, ইচ্ছা, আকাঙ্ক্ষা, বাসনা যদি হৃদয়ে থাকে, তাহলে আপনাকে নবীজিকে দেখতে হলে এমন নয় যে রাসূলকে দেখার জন্য হলে আমাকে কোরআনে হাফেজ হইতে হবে, মুফতি মুহাদ্দিস হতে হবে, মসজিদের ইমাম সাহেব হতে হবে, মক্কা মদিনা যাতায়াত করতে হবে, এইরকম কোন সিস্টেম, এইরকম কোন যুক্তি কোনো কিছুই নাই। নবীজিকে যদি দেখতে চান, আপনার অন্তরে যদি মদিনার প্রতি যদি ভালোবাসা থাকে, নবীজির প্রতি যদি প্রেম থাকে, অগাধ বিশ্বাস যদি থাকে যে আমি যদি রিকশাওয়ালা হই, আমি যদি ব্যাংক চালক হই, আমি যদি সুলফার একজন মুচিও হই, নবীজিকে যদি ডাকার মতো ডাকতে পারি, আমার নবী চাইলে রওজা তোহার থেকে এই রূপগঞ্জের জমিন আইসা এই গোলামদের সাথে
দিদার দিয়ে ধন্য করতে পারে কি পারে না? জনগণ পারে কি পারে না? সেই বিশ্বাস নিয়ে, সেই ভালোবাসা নিয়েই মাহফিলে আসা। কি বলেন? কথা কয় না? সেই ভালোবাসা, সেই বিশ্বাস নিয়েই এই জান্নাতের বাগানে আসা। কারণ এখানে আসলে আপনি শুধু নবীজির গুণগান শুনবেন, কিন্তু পাবলিকের কাছে শুনবেন আমরা ভণ্ড। এলাকাবাসী বলেন, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, দুনিয়ার সাধারণ মানুষ, দুনিয়ার এই সমস্ত আজ এক একটা সময় এক একটা নাম মুসলমানদেরকে ট্যাগ লাগানো হচ্ছে। বিগত বছরগুলোতে, বিগত ইতিহাসে আমরা দেখেছি, মাদ্রাসার ছাত্র দেখলে, ওলামায়ে কেরাম দেখলে নামের আগে ট্যাগ লাগাইতো জঙ্গিবাদ, অমুক যাচ্ছে তমুক যাচ্ছে। কথা বলে না? কিন্তু এখন গত বছর 5ই আগস্টের পরে আবার এই টুপিধারীওয়ালারা, পাঞ্জাবিওয়ালারা, এই পাগড়ি জুব্বা পরিধান করেন ওয়ালারা যেইভাবে সারা দেশের মধ্যে আল্লাহর ওলিদের মাজারগুলো ভাঙচুর শুরু করছে, আল্লাহর ঘর মসজিদগুলোতে আগুন জ্বালানো শুরু করছে, এখন আবার এই লেবাস দেখলে আবার নতুন নাম ট্যাগ বসিয়ে দিছে তৌহিদি জনতা। কি এটা? ইসলামকে ছোট করার জন্য, মুসলমানদের ভিতরে ফিতনা বাজানোর জন্য আজ জায়গায় জায়গায় এই লেবাসকে পুঁজি করে সাধারণ মানুষের ধর্মকে, ধর্মীয় অনুশোচনা, ধর্মের কথা বলে আম জনতা, যে সমস্ত মানুষ তারা কোরআন হাদিস সম্পর্কে যাদের কোনো ধারণা নাই, এই সমস্ত পাবলিকগুলোকে রাস্তায় কিভাবে নামিয়ে আনা যায়, স্কুল কলেজ ভার্সিটির ছাত্রদেরকে কিভাবে ইসলামের কথা বলে রাস্তায় নামিয়ে আনা যায়, সেই দিকে তারা মোটিফাই করতেছে, মানুষদেরকে ডেকে আনতেছে, আপনার সামনে দেখাচ্ছে, দেখো এখানে কোরআন হাদিসের বাইরে কাজ হচ্ছে, শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, এগুলো ভণ্ডামি, বেদাতি, তারা তাদের কাছে গেলে মানুষ জাহান্নামে যাইব। এই সমস্ত বিষয়গুলো সাধারণ ইয়াং জেনারেশনকে, এই ভবিষ্যৎ প্রজন্ম যাহারা, এদেরকে বুঝায়া এই লেবাসের দোহাই দিয়া মাঠে নামিয়ে তাদেরকে দিয়ে আল্লাহর ওলিদের মাজারগুলোতে আক্রমণ চালাচ্ছে, আল্লাহর ঘর মসজিদগুলোতে আক্রমণ চালাচ্ছে। এই তথাকথিত তৌহিদি জনতা শুধু তাই নয়, গত এক সপ্তাহ আগে ময়মনসিংহের জমিনে যে বর্বর ঘটনা তারা ঘটাইলো, একটা হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করে গাছের সাথে জুড়াইয়া আগুন দিয়ে জ্বালিয়ে দিল। এরা মানুষদেরকে বুঝাইছে সে মুসলমান ধর্মকে ছোট করে কথা বলছে, অর্থাৎ মুসলমান ধর্মকে আঘাত করছে। কিন্তু এলাকার পাবলিক তো বুঝে নাই মূলত ঘটনাটা ছিল না। এটা ওই ছেলেটা কোম্পানিতে গার্মেন্টসে চাকরি করতো, 3 থেকে 4 মাস ধরে বেতন দেয় নাই। এটা নিয়ে কথা কাটাকাটি, শেষ পর্যন্ত একটা মুসলমান ধর্মকে গালি দেওয়ার কথা বইলা একটা মানুষকে হত্যা করে বুঝিয়ে দিল যে মুসলমানদেরকে কেউ কোনো কথা বললে তাদের রক্ষা নাই। এই যে কাজটা করা হয়েছে, আপনারা যারা এখানে আছেন মুসলমান নাম দিয়া, নারে তাকবীর স্লোগান দিয়া, তৌহিদি জনতা বইলা অন্য ধর্মের একজনকে আগুন দিয়া জ্বালিয়ে দিলেন, এতে করে কি মুসলমান ধর্মের সম্মান বাড়ছে কমছে? কথা বলে না? বাড়ছে না কমছে? এখন সারা দুনিয়া মুসলমানদেরকে নিয়ে কথা বলে, তারা মুসলমানদেরকে ওই যে জঙ্গিবাদ, সন্ত্রাস বলে যে আখ্যায়িত করত, এখন তারা বিশ্বের বুকে বলতেছে দেখো মুসলমানদের অবস্থা। ঠিক কি? এই হচ্ছে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি। এরপরেও আপনারা জান্নাতের বাগানে এসে বসছেন। আপনাদেরকে আজকের এই মাহফিলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আলোচনার শুরুতেই শতকোটি কদম বসি এবং চুম্বন আরজ করছি আমার আকা, আমার সাহেব, আমার প্রিয় মুর্শিদ অলিগুলো সম্রাট, বিশ্ব অলি, দয়াল পীর দস্তগীর খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাই সাহেবের ফুত পবিত্র কদম মুবারকে কদম বসি আরজ করি কেবলাদান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার, আমাদের মাথার তাজ মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের
পবিত্র কদম মুবারকে কদম বুঝে আরজ করি কেবলাদান হুজুর পাকের জিসমানি আওলাদ, মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা, হিজবুল্লাহর ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের ফুত পবিত্র কদম মুবারকে কদম বুঝে আরজ করছি খাজা হযরত মিয়া চাচাজান মুজাদ্দিদি, জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর খাজা হযরত মেজর চাচাজান মুজাদ্দিদি সাহেবদের পবিত্র কদম মুবারকে কেবলাদান হুজুর পাকের পরিবার বর্গ, আহলে বাইত, সকল সদস্যবৃন্দের কদম পাকে লক্ষ কোটি কোটি কদম বুঝি এবং চুম্বন রেখে উপস্থিত আজ মিরকুটির শাহ জামান সাহেবের বাড়িতে বাৎসরিক পবিত্র আজিমুস-শান ইসলামী জলসার সম্মানিত প্রধান অতিথি, জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জাকের পার্টি অতিরিক্ত মহাসচিব, জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের একান্ত সচিব, নারায়ণগঞ্জ জেলা এবং মহানগরের সম্মানিত সভাপতি জনাব মুরাদ হোসেন জামাল সাহেব উপস্থিত আছেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, প্রধান বক্তা, উপমহাদেশের প্রখ্যাত আলেম দ্বীন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, মুনাজির আজম, ফকিউল মিল্লাত, আলহাজ হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ সাহেব, ভাষ্যকার আর টিভি, মাই টিভি, বাংলা ভিশন চ্যানেল আই, সাধারণ সম্পাদক জাকের পার্টি ওলামা ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদ, উপস্থিত আছেন হযরত মাওলানা সাইম ইসলাম ফরিদি, হযরত মাওলানা সাইফুল ইসলাম জেহাদি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম সকল মঞ্চে উপস্থিত আছেন হযরত মাওলানা ইকবাল হোসেন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হিসেবে যিনারা উপস্থিত হয়েছেন, জাকের পার্টি নারায়ণগঞ্জ জেলার সম্মানিত যুগ্ম সাংগঠনিক সম্পাদক জনাব এস এম ফারুক আলম ভাই, উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জেলার অন্যতম সদস্য হাবিবুর রহমান, উপস্থিত আছেন শরীফ ভাই, বিশেষ করে জাকের পার্টির যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ জেলা জনাব রনি ভাই, উপস্থিত আছেন সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের আমার জসিম ভাই, অনেক নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত, জাকের পার্টির মূল দল, সকল সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জুবাইর আলম ভূঁইয়া, সভাপতি জাকের পার্টি রূপগঞ্জ উপজেলা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, ছোট ছোট ভাইয়েরা, সকলের প্রতি অন্তরস্থল থেকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র আজিমুস-শান ইসলামী জলসায় জান্নাতের বাগানে এসে হাজির হওয়ার মতো তৌফিক আমাদেরকে যিনি দান করলেন, সে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ওই নবী পাকের উপর যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীজির রওজা মুবারকে দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, পবিত্র রজবের চাঁদ অতিবাহিত হচ্ছে, দেখতে দেখতে রজব মাসের 5 তারিখ চলে গেল। যে রজব মাসে আল্লাহ তাআলা তিনার প্রিয় বন্ধু রহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবীজিকে দাওয়াত করে এই পৃথিবীর জমিন থেকে, অর্থাৎ মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পাড়ি দিয়ে 7 আসমান, সিদরাতুল মুনতাহা, লা মাকাম পাড়ি দিয়ে আল্লাহ তাআলা প্রিয় হাবিবের সাথে মেরাজ ঘটাইছিলেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবীজির সাথে আল্লাহর দিদার হইছে সেই পবিত্র মাস, এই রজব মাস। এই রজব মাসের
26 তারিখ দিবাগত রাত্রে আমার নবীজিকে আল্লাহ তাআলা দাওয়াত করে নিয়েছেন। আজ প্রায় ১৫০০ বৎসর পরে আইসাও এই জমিনে আজও পর্যন্ত কিছু উলামায়ে কেরাম এখনো তারা মানুষের মাঝে এই মেরাজকে অস্বীকার করতে চায়। তারা মানুষকে বলে যে লাইলাতুল মেরাজ এটা নিছক একটা কিচ্ছা কাহিনী, এটা নাকি আমার নবীজির। একদল তো বিশ্বাসই করে না, আরেকদল বিশ্বাস করে। তারা বলে নবীজির মেরাজটা স্বপ্ন হয়েছে। আপনাদের কি মনে হয় আমার নবীজির মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কি স্বপ্নে নাকি বাস্তবে? দূরে। এই যারা এটার বিরোধিতা করতেছে, আপনি ঘুরে ঘুরে দেখবেন আমাদেরকে আজকে জাকের পাহাড় উঠতে গেলে মাহফিল এই রূপগঞ্জ নারায়ণগঞ্জ 1 আসনে জাকের পার্টির মনোনীত প্রার্থী জোবার আলম ভাই, তাই না? গোলাপপুরের প্রার্থী। আজকে আমরা যদি কোথাও একটি ভোট চাইতে যাই, আমাদেরকে একদলকে ভণ্ড বেদাতি, একটু কথা বলবেন তো। এ হচ্ছে একটা। আমরা যদি দরবার শরীফের কোন অনুষ্ঠান, ওরস শরীফ, ফাতিহা শরীফ, কোন অনুষ্ঠানের দাওয়াত যদি কারো কাছে আমরা নিয়ে যাই, একই শব্দ, এরা ভণ্ড, এরা বেদাতি। ঠিক নেই? এখন আপনাদের কাছে যদি জিজ্ঞেস করি, একটা বার কি তাদের খোঁজ নিছেন, তাদের পরিচয় জানতে চাইছেন? যারা আমাদেরকে ভণ্ড বেদাতি বলতেছে তাদের পরিচয়টা কি? এই পৃথিবীতে নীল আসমানের নিচে জমিনের উপরে এই বাংলাদেশকে দিয়ে যদি বুঝাই, এই 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশ, এই বাংলাদেশকে দিয়েই যদি বুঝাই, যারা আমাদেরকে ভণ্ড বলছে, বিশ্ব জাকের মঞ্জুরকে যারা ভণ্ড বলছে, আমাদেরকে যারা বেদাতি বলছে, আমাদেরকে মাজার পূজারী বলছে, এদের পরিচয় কি? আজ গোলাপ ফুলের ভোট চাইতে গেলে যারা আমাদেরকে ভণ্ড বলে, এরা কারা? এদের ইতিহাস আগে জানতে হবে। এরাই তারা যারা আমার নবীর মিলাদকে বেদাত বলে, যারা আমার নবীর নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে, যারা আমার নবীর পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে, যারা পবিত্র লাইলাতুল মেরাজকে যারা অস্বীকার করে, লাইলাতুল বরাতকে যারা অস্বীকার করে, লাইলাতুল কদরকে যারা অস্বীকার করে, মাহে মুহররমকে যারা অস্বীকার করে, এরাই আমাদের বিরোধিতা করে। মূলত তাদের সাথে আমাদের দরবার নিয়ে, আমাদের জাকের পার্টি নিয়ে, আমাদের এই ওজিফা কালাম নিয়ে তাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই। এদের সাথে দ্বন্দ্ব হচ্ছে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে কেন্দ্র করে। কথা বলেন ঠিক কিনা? এরা নবীজির কথাটা প্রকাশ্যে মানুষের সামনে বলতে পারে না, কারণ মুসলমান নবীকে আঘাত করলে মুসলমান সহ্য করতে পারবে না। এই জন্য তারা এই বাইপাস করছে। কিভাবে? মাজারগুলোকে কেন্দ্র কইরা, ওলি আল্লাহদেরকে কেন্দ্র কইরা, দরবারের কিছু কর্মসূচিকে কেন্দ্র কইরা এই সাধারণ জনতার মাঝে এই ভুল কথাটা ঢুকিয়ে দিতে। এদের চরিত্র 1400 বছর আগে প্রকাশ হয়ে গেছে। রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ছে, আমার নবীজির কাছে যায় বসছে, আবার আমার নবীজিকে মারার জন্য তারা ষড়যন্ত্র করছে। এদেরকে দেখতে বোঝা যায় শুরুতে মুত্তাকিন, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুম্বা আছে, কিন্তু ভিতরে এরা মুনাফিকের চাইতে খারাপ। কথা বলেন। এদের চরিত্র জাহান্নামের একেবারে তলদেশে। কিন্তু দুঃখের বিষয়, এদেরকে আপনি দেখলে চিনবেন না। ওই যে বলছি, আপনি দেখা তো মনে করবেন আরে আল্লাহ এত সুন্দর চেহারা, এত ঘুমটাওয়ালা হুজুর, দাড়ির মেহেন্দিতে লাল বানিয়ে লাইছে, একেবারে কত জুব্বা পড়তেছে। এই হুজুর তো কখনো ইসলামের বাইরে কথা বলতে পারে না। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে 1400 বছর আগে আমার নবীজির কাছে আমার আল্লাহ কোরআন পাঠায়া দিছে। ও পৃথিবীর মানুষেরা, কথাগুলো মনে রাখেন। আল্লাহর কোরআন দিয়ে যদি আজকে আমরা আলোচনা করে যাই, সর্বপ্রথম আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুল বাকারায় এই কোরআন
কোরআন শরীফের সবচাইতে বড় সূরা। এই সূরার মধ্যে আমার আল্লাহ দ্বিতীয় পৃষ্ঠায় জানিয়ে দেয়, এ পৃথিবীর মানুষেরা, আজ যেদিকেই তাকাই না কেন, যেই দিকেই যাই না কেন, আজকে আমরা বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদ, আপনি হতে পারেন ভান্ডার শরীফের মুরিদ, সারসিনা, সরমনাই, সোনাকান্দা, দেওয়ানবাগ, ফুরফুরা শরীফ, জনপুর, খানদান, যেই তরিকার যেই পীরের মুরিদ আপনি হন না কেন, পৃথিবীর মানুষদেরকে আমার আল্লাহ ডাক দিচ্ছে। 30 পারা কোরআন শরীফের মধ্যে 88 জায়গায় আমার আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ঈমানদারদেরকে আমার আল্লাহ ডাক দিলেন, কোন কাফেরের ডাক দেয় নাই, মুনাফিকের ডাক দেয় নাই, মুশরিকের ডাক দেয় নাই। আবার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু বললেন, এই ঈমানদারদেরকে আবার ঈমান আনতে বললেন। এখন রূপগঞ্জের জমিনে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মসজিদ আছে, প্রতিটা বাড়ির আঙিনায় মসজিদ আছে। আজকে বলতেই হচ্ছে, এই দেশে মসজিদের অভাব নাই, বর্তমানে মসজিদে মুসল্লির অভাব নাই, কিন্তু ইমানদার মুসল্লির বড় অভাব। কথা বলেন ঠিক কিনা? ইমানদারের বড় অভাব। মসজিদ আছে, মসজিদ ভরা মুসল্লি আছে, মাগার ইমানদার নাই। ইমানদার পাওয়া বড় কষ্ট। আল্লাহ পাক কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, এই যে দুনিয়ার যে অবস্থা, আমার নবীজি 1000 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ মুবারক, অর্থাৎ নবীজির পবিত্র আগমন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মিলাদ মুবারক থেকে 40 বছর পর্যন্ত মক্কার সব মানুষেরাই নবীজিকে তারা ভালোবাসতেন, আমার নবীজিকে তারা মহব্বত করতেন। শুধু মহব্বত করে শেষ নয়, নবীজির কাছে তাদের যত সম্পদ ছিল, যত আমানত ছিল, আল্লাহর নবী রহমাতাল লিল আলামিনের কাছে তারা রাখতেন। নবীজি তখনও তাদেরকে কালেমার দাওয়াত দিচ্ছে না, তখন সবাই ইহুদি বলেন, নাসারা বলেন, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহ তারা সবাই বিশ্বাস করেছিল। খানায় কাবার কাছে সবাই যাইতেন, খানায় কাবা তারা রক্ষণাবেক্ষণ দেখাশোনা করতেন। নবীজির কাছে আবু জাহেল যায়া বসতো, আবু লাহাব বসতো, উব্বা, সাহেব, অর্থাৎ মক্কার সব বড় বড় কাফেরেরা নবীজির কাছে যাইতেন, নবীজির কথাগুলো শুনতেন, আমার নবীজির কাছ থেকে তারা পরামর্শ নিতেন। 40 বছর পর্যন্ত নবীজিকে এত ভালোবাসলো, এত মহব্বত করলো, তাইলে বলবেন আবু জাহেল কবে নবীর শত্রু হয়ে গেল? 40 বছর যখন আমার নবীজির হয়ে গেল, আল্লাহ তাআলা যখন জানিয়ে দিলেন, হাবিব এখন থেকে আপনি রিসালাতের দায়িত্ব পালন করবেন। এতদিন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, এখন থেকে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমাটা আপনি যোগ করবেন। এই কালেমার দাওয়াত সবার কাছে প্রচার করে দেন, তাদেরকে জানিয়ে দেন আপনি শেষ পয়গম্বর, আপনার প্রতি যেন তারা ঈমান আনে। এই রূপগঞ্জের মুসলমানেরা, যেই মানুষগুলো 40 বছর পর্যন্ত আমার নবীজির কাছে বসে, নবীজির কথা শুনছে, নবীজির কাছে তারা তাদের সম্পদ আমানত পর্যন্ত রাখছে, এখন নবী যখন বলছে, আবু জাহেল এখন থেকে আমাকে নবী হিসাবে মাইনা নাও, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। এখন আমার রাসূল যখন এই কালেমার দাওয়াত দিতে শুরু করছে, আবু জাহেল বলতে শুরু করছে, না না, তোমার নবী হিসাবে মানতে পারবো না। বলে কেন? আবু জাহেল, আবু লাহাব বলে, বাতিজা মোহাম্মদ হিসাবে তোমারে মানি, কিন্তু নবী মোহাম্মদ হিসাবে মানতে পারবো না। এই দুশ্মনী শুরু হয়ে গেল, এই নবীজির সাথে দুশ্মনী শুরু হয়ে গেছে। বাতিজা মুহাম্মদকে মানে, নবী মুহাম্মদরে মানে না। অথচ 40 বছর নবীজির কাছে তারা বসছে, নবীজির কথা শুনছে, নবীজির কাছে তারা আমানত রাখছে,
এখন আমার নবীজি নামাজের কথা বলে, তারা নবীজির বিরোধিতা করে। নবীজি রোজার কথা বলে, তারা নবীজির বিরোধিতা করে। কিন্তু কোনোভাবেই যখন থেকে নবীজি শুরু করছে, এখন রাসূলুল্লাহর কাছে আশা কাউকে বন্ধ করতে পারতেছে না। সুবহানাল্লাহ। তিনি তো প্রেমের ইসলাম প্রতিষ্ঠিত করতে আইছে। আমার নবী কখনো কাউকে আঘাত করে নাই, নবীজি কখনো কারো মাথায় বাড়ি দেয় নাই। পৃথিবীর কোন কিতাবে নাই, কোন হাদিসে কেউ দেখাইতে পারবে না আল্লাহর হাবিবের 63 বছরের জিন্দেগিতে আমার নবীজির পবিত্র তরোয়ার মোবারক দ্বারা, হস্ত মোবারক দ্বারা একজন ইহুদিকে নবীজি হত্যা করছে। আর আজ আমরা সেই নবীর উম্মত। নবীজিকে কে কি বলল, নবীজিকে কোথায় কে গালি দিছে, এই কথা বইলা অন্য ধর্মের বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিতেছি, অন্য ধর্মের মানুষকে পিটে মাইরা ফলাইতেছি। নবীকে শিক্ষা আমাদেরকে দিছে? এই আমার নবীর সম্মান নিয়ে ছোট করে কথা বললে তার বিচার অবশ্যই করতে হবে। কিন্তু আজ অন্য ধর্মের মানুষ করছে বইলা তারে মাইরা হত্যা করে তুমি দেখাই দিলা তুমি বড় ইসলামকে ভালোবাসো। কিন্তু তার আগে যাহারা উলামায়ে কেরাম, মুফতি, মুহাদ্দিস, ডক্টরের ডিগ্রি নামের সাথে লাগাইয়া লক্ষ লক্ষ মানুষের সামনে মঞ্চে বসে যখন আমার নবীজিকে মূর্খ বলেছে, আমার নবীজিকে সাধারণ যুবকদের সাথে তুলনা করেছে, আমার নবীজির বিবিগণ, মুমিনদের মা আম্মা জানের পবিত্র চরিত্র মুবারক নিয়ে কথা বলছে, সাহাবায়ে কেরামদেরকে মক্কুর করে গালি দিছে, তাইলে তাদের বিচারও প্রকাশ্যে করতে হবে। কথা বলেন ঠিক কি? তাদের বিচারও করতে হবে। আরে ওটা তো অন্য ধর্মের, আর সে তো মুসলমান নাম দিয়ে নবীর সম্মান করছে, তাহলে তার চাইতে তোর বিচার আরো বেশি হওয়ার কথা। কথা বল, তাদের চাইতে তো যেটা চাই না দোষ করে তার বিচার বেশি হওয়ার কথা। তারা নবীর পিছে নামাজ পড়ে, আবার ভিতরে ভিতরে তারা কোসেট করতেছে, অর্থাৎ চক্রান্ত করতেছে কিভাবে নবীজিকে মারা যায়। নাউজুবিল্লাহ। কিভাবে নবীজিকে মারা যায়। আজ ঘরে ঘরে মসজিদ বানাইতেছেন, এই মসজিদ মারামারি বাজানের মসজিদ। কি ঢাকাকে বলা হয় মসজিদের শহর। ঢাকাকে মানে আরবি যে আমাদের আকাইদ ফিকার মধ্যে কিছু শব্দ আসে আরবি গ্রামারে, ঢাকাকে বলা হয় মসজিদের শহর। ঢাকায় অলিতে গলিতে মসজিদ। আপনারা যে সমস্ত কথা আমরা মাসলা মাসাইল জানি ছোটবেলা থেকে, যে মসজিদ ওয়াকফ করতে হয়, ঢাকা রাজধানীতে যায় দেখেন তো কয়টা মসজিদ ওয়াকফ করা। এটি সব রেল লাইনের জায়গা, সরকারি জমি জমা দখল করে এলাকাবাসী প্রভাব খাটায় মসজিদ বানাইছে, নিচতলা মার্কেট বানায় ভাড়া দিছে, উপরের তলায় নামাজ পড়তেছে। মসজিদের নিচে আবার কেন মার্কেট বানায় ভাড়া দিতে হইব? মসজিদে কি খাবার চায়? সমাজের মধ্যে কেন বলছি মারামারি লাগানোর মসজিদ? মনে করেন আগে এলাকা একটা মসজিদে সবাই নামাজ পড়ছেন, কথা না বললে তো বলতে পারতেন, একটা মসজিদে সবাই নামাজ পড়তেন। কোন একদিন সভাপতির সাথে আর সেক্রেটারির সাথে বাইজা গেছে। আপনাকে আমার চাঁদপুরে এরকম ভাবে মসজিদ ঘটে, এরকম ভাবে ঘটে। আর মসজিদ বান আমার নিজের এলাকায় একটা মসজিদ আছে, মসজিদ আমার নিজের গ্রামে আর মসজিদ হচ্ছে 15টা। একটা মসজিদে নামাজ পড়তে গেছে, সভাপতির সাথে মনে করেন সেক্রেটারি বাইজা গেছে। সভাপতির পোলা আছে, সেক্রেটারির তো বাইস্তা বাইস্তি পোলা টোলা আছে। এই উত্তর পাড়ায় মসজিদ যদি বানাইতে পারে, আমরা দক্ষিণ পাড়ায় কি একটা মসজিদ বানাইতে পারতাম না? হ্যাঁ, মসজিদ কিন্তু বানায় লাইছে। এখন আমি যদি জিগাই, এই যে উত্তর পাড়া মসজিদের যে বাইরেলেন আইসা যে দক্ষিণ পাড়া মসজিদ বানাইলেন, এটা নিয়ত কি ছিল? এটা কি আপনি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য? ওই যে আল্লাহ বলছে
নবী বলছে মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর সন্তুষ্টির জন্য একটা মসজিদ নির্মাণ করে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায়। এখন আপনাদের সমাজে যে মসজিদ দ্বিতীয় যেটা বানাইলেন, এটা কি আল্লাহর সন্তুষ্ট করার জন্য বানাইছিলেন নাকি সভাপতির লোকে ঝগড়া করে বানাইছেন? কথা কয় না, কেন বানাইছেন? এই সব মসজিদ এখন এলাকার মধ্যে টাকার গরম দেখায়া, যে উত্তর পাড়া মসজিদ আছে, দক্ষিণ পাড়া কি পারে না রে? ওই দক্ষিণ পাড়া আছে, আমরা পূর্ব পাড়ার মানুষকে একটা বানাইতে পারি না রে? এইরকম করে আজকে মসজিদ বানাইছে। মসজিদের অভাব নাই, কিন্তু ফজরের সময় দেখা যায় ইমাম সাহেব একলাই নামাজ পড়তেছে। কি মাত্র শীত শুরু হয়েছে, অনেকদিন মুয়াজ্জিন আজান দিত না, আজান দিব খাটের বই বিছনার মধ্যে শুয়ে শুয়ে, কইবে মুসল্লি তো হয় না, ওইটা লাভ কি? কথা ঠিক না বেটি? কুয়াশা যে বাজে পড়া শুরু হয়েছে ওই উত্তরবঙ্গে, আরে বাবা এমন কুয়াশা, এখন প্রতিদিন মুসল্লিরা নামাজ পড়তে হয়, একদিন দুই দিন তিন দিন শীতের মধ্যে আইসা দেয় মুসল্লি নাই, ওই মুয়াজ্জিন যিনি আজান দেয় সে একলা একলাই নামাজ পড়ে। তো হঠাৎ এমন শীত পড়ছে, তো মুসল্লি উনি চিন্তা করছে কোনোদিন তো মুসল্লি আয় না, এখন চাকরি যেহেতু করি আজানটা তো দিতে হইব। মুয়াজ্জিন কি করছে, শীতের মধ্যে ওই কম্বলের নিচে শুয়ে শুয়ে আজান দিতেছে। এখন মুসল্লি তো একজন ওই দিন চলে আসছে, এখন মুসল্লি এক আজান শোনা যায়, মুয়াজ্জিন কই? মসজিদে আজান তো শোনা যাইতেছে, কিন্তু মুয়াজ্জিন তো দেখা যায় না। কি আজান দেয় কে? শেষ পর্যন্ত খোঁজ নিয়ে দেয় মুয়াজ্জিন মসজিদে বসে আজান দেয় না, নিজের খাটের মধ্যে বিছানা হুজরা শরীফ যেটা আছে এটার মধ্যে কম্বলের নিচে শুয়ে শুয়ে আজান দিতেছে। মুসল্লিকে কি ইমাম সাহেব আপনি আজান দেন কে? ধরে কিনতাম একদম মুসল্লি তো কোনোদিন আয় না, এক লাখ নামাজ পড়া লাগে, আজান তো দিতে হইব, এই জন্য আজকে আমি দেওয়া শুরু করছি। এই হচ্ছে আমাদের অবস্থা। মসজিদ বানাইছেন জান্নাতের লোভে, মসজিদ আপনাকে জাহান্নামে নিবে যদি এটার মুসল্লি দিয়ে যদি ভরপুর করে দিতে না পারেন। কথা বুঝেন নাই? 1400 বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 11 পারার 3য় পৃষ্ঠায় জানায়া দিলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরা। এ মুসলমানেরা, কেন মসজিদ রে বলছে? এগুলো ঝগড়া বাজানের জন্য। আমার নবীজি রাহমাতাল লিল আলামিনকে ওই মানুষগুলো যখন নবীজির কাছে যাওয়া বন্ধ করতে পারে না, বাধা দিয়ে রাখতে পারে না, আমার নবীজির কাছে কেমনে তারা নবীকে ক্ষতি করবে? আমার আল্লাহ তো বইলে দিছে, হাবিব আপনার সামনে এবং পিছনে আমি আল্লাহ পাহারাদার নিযুক্ত করে রাখছি। জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার? রূপগঞ্জের মুসলমানেরা রে, নবীজির কাছে যায় কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আমাদের মাথায় টুপি আছে, মুখে আমরা দাড়ি রেখেছি, পরনে আমাদের জুব্বা, আমরা তো আপনার পিছনে পিছনে নামাজে দাঁড়াই। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনি একটা পরিচয় দিয়ে দেন। মানুষ তো আমাদেরকে দেখে বিশ্বাস করতে চায় না, আমাদেরকে চিনতে চায় না, আমাদেরকে আপনি একটা পরিচয় দিয়ে দেন। আমার নবীজি কয়, কি পরিচয় দিতে হইব? ওই মানুষগুলো নবীজির কাছে 1400 বছর আগে বলতেছে, ওই চরিত্রটা, ওই পরিচয়টা আপনি আপনাদেরকেও দেখিয়ে দিয়ে যাই, আপনারা শুধু বুঝে নেবেন কথাগুলো। আজ আমাদের সমাজে লক্ষ লক্ষ মানুষ আছে, দিনের দাওয়াত দিচ্ছেন, জাহান্নামের ভয় দেখাইয়া দিচ্ছেন, আবার কেউ কেউ রাস্তায় রাস্তায় জান্নাতের টিকিটও ধরে দিচ্ছেন, আমাদেরকে কথায় কথায় বেদাতি বলে দিচ্ছেন, আমাদেরকে ভণ্ড যারা বলে, বেদাতি যারা বলে, আট্টসি দরবার নিয়ে যারা ভণ্ড বেদাতি কয়, এদেরকে যায় তাদের পরিচয়টা একটু যাই না দেখেন। ওই যে বলছি, যারা নবীর মিলাদকে অস্বীকার করে, যারা নূর নবীকে অস্বীকার করে, যারা হায়াতুন নবীকে অস্বীকার করে, এরাই আমাদেরকে ভণ্ড বলে, এরাই আমাদেরকে বেদাতি বলে।
বলে। এখন এদের চরিত্র তো 2025 সালের না, এই চরিত্র 1500 বছর আগেই ছিল। এখন তাদেরকে দেখতে বড় শুরুতে মুত্তাকিন দেখা যায়, দিনের কথা বলবে, আখিরাতের কথা বলবে, জাহান্নামের ভয়ের কথা বলবে, জান্নাতের আনন্দের কথা বলবে, কিন্তু আমার নবীর ব্যাপারে ঈমানের কথা কোনোদিন তাদের মুখ থেকে আসে না। সাহাবায়ে কেরামরা নবীকে কত ভালোবাসে, সাহাবীরা নবীর জন্য জীবন দিয়ে দিছে, এই কথা কোনোদিনও বলবে না। কোনোদিন আবু বকর নবীর সাধারণ কয় নাই, ওমর ফারুক আজম কোনোদিন নবীজিকে সাধারণ বলে নাই, আবু বকর কোনোদিন নবীরে মেয়ের জামাই বানায়া কোনোদিন নবীজিকে জামাই বইলা ডাক দেয় নাই, ওমর ফারুক আজম জীবনে কোনোদিন নবীকে জামাই বইলা ডাক দেয় নাই। এই ওয়াজ তারা আপনার আমার সামনে কোনোদিনও করে না। তাদের ওয়াজ হচ্ছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আপনি বলেন আমি তোমাদের মতো। রূপগঞ্জের যুবক ভাইয়েরা, মুরব্বীরা বলে যায়, আল্লাহ কোরআন পাঠাইছে নবীর কাছে, আল্লাহ তার নবীরে বলতে কইছে আমি তোমাদের মতো, আপনার মতো আমার মতো, দুই পাতার মুন্সি মৌলবীরে এই কথা বলতে কয় নাই উম্মত নবীর মতো। আল্লাহ কইছে নবী আপনি বলেন আমি তোদের মতো, উম্মত রে বলতে বলে নাই উম্মত তোরা কোন নবীর মতো। কথা কোন ঠিক কিনা? এই মানুষগুলোই নবীর কাছে যায় কয় ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। নবী গো, নবী গো, নবী গো, ঈমান আনছি বিল্লাহির উপরে। ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, ঈমান আনছি বিল্লাহির উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির, ঈমান আনছি আখিরাতের উপরে। ইয়া রাসূলুল্লাহ, এবার আমাদেরকে আপনি একটা পরিচয় দিয়ে দেন। ওই যে বিল্লাহি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আখিরাতকে বিশ্বাস করলাম, এখন আপনি বলেন পরিচয় কি? আমার আল্লাহ কই বন্ধু, বন্ধু গো, এদের পরিচয় আপনি দিতে যায়েন না। ও বন্ধু, এদের পরিচয় দিব আমি আল্লাহ। কেন গো বন্ধু? এরা আমি আল্লাহরে বিশ্বাস করছে, আখিরাতের প্রতি তারা ঈমান আনছে, আমি আল্লাহর প্রতি তারা ঈমান আনছে, কিন্তু আমার হাবিবুল্লাহর ব্যাপারে কোনো সিদ্ধান্ত তারা নেয় নাই, আমার নবীর ব্যাপারে তারা কোনো পরিচয় দেয় নাই। আমি আল্লাহ তাদেরকে জানাই দেই, এদের পরিচয় হলো অবিল মুমিনিন, এদের ভিতরে একটার ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলেন ঠিক কিনা? আরে আখিরাত মানছে, জান্নাত জাহান্নাম, আল্লাহর প্রতি ঈমান আনছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে জীবন দিয়ে দিছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি আনুগত্য স্বীকার করে নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে নেয় নাই, তার ঈমানও নাই। কথা বলেন ঠিক কিনা? ঈমানের মূল চাবি হচ্ছে রাসূল। ঠিক। এরাই মসজিদ বানাইছে, মসজিদে দিরার, অনেক সুন্দর করে মসজিদ বানাইছে। মুনাফিকদেরকে চেনা বড় কষ্ট। কাফের দেখলে চিনবেন, হিন্দু ভাইদেরকে, বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে দেখলে, তাদের কৃষ্টি কালচার দেখলেই বোঝা যায়। হিন্দুদের অনেক সময় গলার মধ্যে একটা মালা থাকে, হাতের মধ্যে বিভিন্ন কাপড় থাকে, বা মাথায় কপালে তারা তাদের ধর্মীয় যে কাজ এগুলো তারা দেয়, এগুলো দেখলে তাদেরকে বোঝা যায় যে তারা হিন্দু। মুমিন যারা, তাদেরকেও দেখলে বোঝা যায়, কারণ মুমিনের সামনে দাঁড়াইলে শরীরের মধ্যে অটোমেটিক কম্পন সৃষ্টি হয়। সেই দরজায় ছিলেন আমার বিশ্বলি কেবলাদান হুজুর, যার সামনে দাঁড়াইলে চেহারা মোবারকের দিকে তাকায়া চোখের দিকে চোখ রেখে কথা বলার দুঃসাহস কারো হয় না। ওই চোখের নজর যার উপরে পড়ছে সব ভুলে গেছে। যদি কথা বলতে মনেই চায়, কদমের দিকে তাকায়া বলতে হয়, ঠিক নেই? কিন্তু মুনাফিক চিনা বড় কষ্ট। এই মুনাফিক আপনার সাথে থাকবে, আপনার এক বিছানায় ঘুমাবে, আপনার সাথে একই জায়গায় বসে খাবে, একটু আড়ালে গিয়ে আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করবে। এই মুনাফিকরা নবীর পিছে নামাজ পড়ছে, মসজিদ বানাইছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দাওয়াত দিতে চাই। কেন? আমাদের এই মসজিদটা আপনি উদ্বোধন করে দিবেন। কোরআনের কথা বলছি। 11 পারার 3য় পৃষ্ঠায় খুলে দেখেন, বাংলা মোবাইলে বাংলা অ্যাপস থাকলে কোরআনের অ্যাপস, 11 পারার 3য় পৃষ্ঠার প্রথম আয়াতে নবীজির দাওয়াত দিছে,
বিশাল বড় মসজিদ বানায়া, তাদের চিন্তা নবীজি মসজিদ উদ্বোধন করে দেবে, কিন্তু তাদের ভিতরের কথা ছিল নবীজি যেখানে দাঁড়ায়া ইমামতি করবে সেই জায়গাটার উপরে সুন্দর জায়নামাজ বিছাইছে, নিচে পুরা ফাঁকা জায়গা রাখছে, গর্ত বানায় রাখছে, নিচে তারা কূপ বানায় রাখছে, কারণ নবীর ক্ষতি করার সুযোগ তারা পাচ্ছে না। কিভাবে করবে? ওমর ফারুকে আজম তো মুসলমান হয়ে গেছে। যুবক, রাজনীতি করো, যেটাই করো, আমার নবীর আদর্শকে ফলো করো, নবীর সাহাবীদের জীবনীকে ফলো করো। রাষ্ট্র চালাইবেন, জনপ্রতিনিধিত্ব করবেন, জনপ্রতিনিধিত্ব করে জান্নাতের টিকিট কামাই লয়ে যাইবেন। হযরত ওমরের দিকে শুধু তাকান, যেই ওমর ফারুকে আজম আমার নবীজিকে মারার জন্য বের হয়েছিল। কি করতে? কথা কন। আমার নবীকে মারার জন্য বাইর হয়েছে। সেই ওমর যখন তরবারি হাতে নিয়ে নবীজির সামনে গেছে, আল্লাহর হাবিবের সামনে দাঁড়াইতে দেরি, আমার নবীজির নজরটা যখন ওমরের দিকে পড়ছে, ওমরের হাতের তরবারিটা অটোমেটিক জমিনের মধ্যে পড়ে গেছে। আজ আপনারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন মানুষ মাইরা, গুলি কইরা, হত্যা কইরা, বোমাবাজি কইরা, আপনারা মাজার পোড়ায়া দিয়া সত্য প্রতিষ্ঠা করতে চাচ্ছেন। অথচ 1400 বছর আগে ইহুদি নাসারারা আমার নবীরে দেখাই পাগল হয়েছে। এই যে পাগল যাদেরকে দেখছেন, হয়তো এলাকার আমার যুবক ভাইয়ের আসছেন, কিন্তু আপনাদের এই ভিতর থেকে যাহারা আমার পীর কেবলাদান হুজুর পাকের কদমে যারা গেছে, এই মানুষগুলোকে বিশ্বলেখাদা ফরিদপুরি জোর করে ধরে মুরিদ করে নাই। এরা এই রূপগঞ্জ থেকে দেখার জন্য গেছে, কেউ বা দরবার শরীফ দেখবে, তবারক খাবে, এই নিয়তে গেছে। কিন্তু সেখানে যাওয়ার পর আমার পীর মুর্শিদের সামনে যখন তারা গেছে, আমার কেবলা জানের পবিত্র চেহারা মোবারক দেখা এরা প্রেমে পড়ে তরিকা নিছে। কথা কর ঠিক কিনা? কাউকে জোর করতে হয় নাই। কাউকে জোর করতে হয় নাই। এখন নবীজির সামনে যখন দাঁড়াইছে হযরত ওমর, নবীজির কাছে দাঁড়াইতে দেরি, ওমর গেছে নবীরে কতল করব, ওমর নিজে নবীর নজরে কতল হয়ে গেছে। আল্লাহর হাবিব বলে, ওমর আমি জানতাম তুমি আসবে। তখন ইসলামের পতাকার তলে মাত্র 39 জন সাহাবী, অর্থাৎ 39 জন মাত্র মুসলমান হয়েছে। ওমর মুসলমান হওয়ার আগে নবীজি প্রকাশ্যে কালেমার দাওয়াত দিতে পারত না। কাফেরেরা, আবু জাহেল, আবুল আহাব, তারা আমার নবীজিকে চতুর্দিকে মারার জন্য তারা ষড়যন্ত্র করত। ওমর যখন নবীজির কাছে যায় কতল হয়ে গেছে, অর্থাৎ হৃদয় থেকে যখন আনুগত্য স্বীকার করে ফেলেছে, নবীজি কয়, ওমর এখন থেকে নামাজ পড়বে, রোজা রাখবে, ইসলামের হুকুম হাকাম গুলো মেনে চলবে। আল্লাহর হাবিব যখন ওসিয়ত করছে, হযরতে বেলাল আজান দিচ্ছে, জোরে। কি ছিল সেই দৃশ্যগুলো? আজ আমরা নবী দেখি নাই, সাহাবী দেখি নাই, না দেখেই হৃদয় থেকে নবীরে ভালোবাসা আমরা নবীর জন্য জীবন দিতে রাজি। যদি নবী পাইতাম, নবীরে যদি এই দুই নয়নে দেখার সৌভাগ্য হইতো, তাইলে সেদিন হয়তো কারবালার ময়দানে ইমাম হুসাইনের জন্য আমরা আমাদের জীবনটা বিলিয়ে দিতাম। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল, সবাই বলেন না, দেখিলে জন্মায় আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম
আমার নবীর যোগে, বলো না তো বলেন দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যোগে আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে হতো, জন্ম আমার নবীর যোগে দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো, চিৎকার মেরে কবি ইয়া রাসূলুল্লাহ, নবী কয় ওমর নামাজ পড়তে হইবে, ওমর ফারুক আজম কয় ইয়া রাসূলুল্লাহ চলেন আমরা নামাজে যাই, নবী কয় কোথায়, ওমর কয় নবী গো যেহেতু নামাজ পড়তে বলছেন, নামাজের কিবলা তো খানায় কাবা, চলেন আমরা খানায় কাবার সামনে যাই নামাজ পড়তে। নবীজি কয় ওমর এটা কেমন কথা, তুমি কি জানো না আবু জাহেল লোক রেডি করে রাখছে, ওমর আমরা যদি খানায় কাবার সামনে যাই তাইলে তো আমাদেরকে হত্যা করবে। ওমর ফারুক আজম ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি বলতেছি ইয়া রাসূলুল্লাহ আজ আপনার ওমর মুসলমান হইছে, সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। তরিকা করি আর জাকের পার্টি করি, যেটাই করি সমাজের মধ্যে সত্য প্রতিষ্ঠার জন্য ওমরের মতো গর্জন দেনেওয়ালা একজন সৈনিকের দরকার পড়ে। 57টা মুসলিম রাষ্ট্রের মধ্যে 250 কোটি মুসলমানকে নেতৃত্ব দেওয়ার জন্য আমার একজন ওমরের দরকার। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস আজ ইসরায়েলের হাত থেকে রক্ষা করে মুসলমানদের বুকে ফিরিয়ে দেওয়ার জন্য আবার একজন ওমরের দরকার, একজন সুলতান গাজী সালাউদ্দিন আল আইয়ুবীর দরকার। আজ রূপগঞ্জের জমিনে বলতে চাই 57টা মুসলিম রাষ্ট্রের 250 কোটি মুসলমান
পৃথিবীর মুখে মুসলমানদেরকে ঐক্য করার জন্য, মুসলমানদের বিজয় পতাকা উড়াইবার জন্য, এই জমিনে আল্লাহর দ্বীন ইসলামের পতাকা উড়াইবার জন্য, রিসালাতের পতাকাকে উদ্দীপ্ত করার জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য একজন সুলতান সালাউদ্দিন আইয়ুবীর দরকার, একজন ওমরের মতো গর্জন জ্ঞানওয়ালা লোকের দরকার। সেই পবিত্র নেতাই হচ্ছে বর্তমান জামানায় পীরজাদা মুস্তাফা আলী ফয়সাল মুজাদ্দিদ। কথা বলেন ঠিক কি? আজ সারা পৃথিবীর দিকে যদি তাকান, সারা দুনিয়া এখন নেতা শূন্য। বাংলাদেশ কি ঘোড়ার ডিম? বাংলাদেশে তো নেতা নাই। আপনি কিসের নেতা খেতা দেখাইতেছেন? এই দেশ এখন নেতা শূন্য। আমার কেবলাদান আজ থেকে 50 বছর আগে বলছে, বাবা এই দেশ নেতা শূন্য হবে। আপনি দেখান এই দেশের নেতাকে। বর্তমান যারা চালাইতেছে সব ব্যবসায়ী, বিভিন্ন এনজিওর মালিক, কোম্পানির মালিক। তারা কোন রাজনীতি করা বড় বড় রাজনীতিবিদ নয়। দেশ নেতা শূন্য। ভবিষ্যৎ কোন দিকে যাবে আল্লাহ তাআলা ভালো জানে। এই দেশের যে বর্তমান পরিস্থিতি, দেশ নিয়ে যেভাবে ষড়যন্ত্র শুরু চলছে, ওই ভারত চাচ্ছে এই দেশকে দখল করতে, পাকিস্তান চাচ্ছে দেশকে দখল করতে। ভারত বলতেছে 3 দিক থেকে তো আমরা আছি, অতএব এই দেশ আমরা কারো হাতে যাইতে দিব না। আবার পাকিস্তান ওয়ালারা বলতেছে এটা তো আমাদের সেই বাপদাদার কাইলা পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তান, অতএব এটা আমরা হাতছাড়া করবো না। আপনি চিন্তা করছেন একবারও দেশ নিয়ে কি ষড়যন্ত্র চলছে? দেশ এখন শূন্যের উপরে ভাসছে। হয়তোবা এই জমিন যেহেতু আল্লাহর ওলিদের জমিন, এই বাংলাদেশে লক্ষ লক্ষ আউলিয়া কেরাম মাজার পেতে ঘুমিয়ে আছেন, যার কারণে এখন পর্যন্ত এই দেশ নিরাপদ আছে। আমার মনে হয় যদি আউলিয়া কেরামরা এই জমিনে না থাকতেন, এই গত 14 মাস না আরো অনেক আগে এই দেশকে যে কোনো দেশ দখল করে লয়ে যেত। কিন্তু এই জমিন একজন মহামানব আছে, শুধু পর্দার সামনে আইসা আমি হাত লড়াইলাম, আমি মিছিল দিলাম, এইগুলো দেখানোর নাম নেতা না। আল্লাহর ওলিরা যে রাষ্ট্র চালায় পর্দার আড়ালে বৈশা, পর্দার আড়াল থেকে সাজেশন দেয়। কখনো কোন যোগে আল্লাহর ওলিরা আইসা সামনে দাঁড়ায়া কাউকে দেখায় নাই। ইতিহাস তো বলতে গেলে অনেক সময় লাগবে। বিগত বছর স্বাধীনতার 54 বছর ধরে এই দেশ যারা চালাইছিল, রাষ্ট্রপ্রধান যারা ছিল, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সেনাপ্রধান বলেন, সবাই কিন্তু আমার পীর কেবলাদান বিশ্ব ওলি খাজা ফরিদপুরীর দরবার থেকে তবারক খায়া দোয়া নিয়ে আইসা দেশ চালাইছে। ইতিহাস দেখেন। আবার সেই ইসলাম, আবার সেই সুফিবাদের ইসলাম, আউলিয়া কেরামদের দেশ চালানোর শাসন আবার আসতেছে, মনে রাখেন। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ আপনার ওমর মুসলমান হইছে, চলেন আমরা নামাজ পড়তে খানায় কাবায় যাই। নবীজি তখনও সাহস করছে না। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর কথা দিচ্ছি, যদি আপনার কেউ ক্ষতি করতে চায়, আগে আমি ওমরের সাথে যুদ্ধ করতে হইব, তারপরে আপনি নবীর সামনে আসতে হইব। আল্লাহু আকবার। একা একা ওমর, মাত্র 40 জন মুসলমান দুই দিক থেকে সিরিয়াল ধরছে, খানায় কাবার দিকে রওনা করছে। যাইতে রওনা যখন করছে, 40 জন মানুষ হাঁটতেছে, মনে হয় লক্ষ লক্ষ মুসলমান আইতেছে। আবু জাহেলের কানে খবর গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খানায় কাবায় আসতেছে নামাজ পড়তে। আবু জাহেল তো সৈন্য বাহিনী নিয়ে রওনা দিছে। সবার আগে আবু জাহেল দৌড় মারছে, এমন জোরে দৌড় মারছে, খানায় কাবার সামনে হযরত ওমর ফারুক আযম সবার সামনে, ওমরের সামনে যখন পড়ছে,
আবু জাহেল জায়গায় দাঁড়িয়ে গেছে। আবু জাহেল বলতেছে, ওমর তুমি এখানে কেন? ওমর ফারুক আজম কয়, তুমি কেন? কয়, আমি তো আসছি নামাজে বাধা দিতে। ওমর ফারুক আজম বলে, বাড়িতে চলে যাও। আবু জাহেল তখনও জানে না ওমর মুসলমান হয়েছে। কয়, কেন? কয়, আজ আমি ওমর মুসলমান হয়েছি। স্ত্রীকে যদি বিধবা করতে না চাও, সন্তানদেরকে যদি এতিম বানাইতে না চাও, বাড়িতে ফেরত যাও। আর যদি যুদ্ধ করতে তোমার মনে চায়, আগে আমি ওমরের তরবারির সাথে যুদ্ধ করো। ওমর নবীকে নিয়ে খানায় কাবার সামনে নামাজ আদায় করাইছে। সেদিন নবী বলেছে, আজ থেকে প্রকাশ্যে, সেদিনকার পর থেকেই প্রকাশ্যে কালেমার দাওয়াত শুরু হয়েছে। এই জন্য হাদিসের নবী বলছে, আমার পরে কেউ যদি নবী হইতো, সে হইতো আমার ওমর। অর্ধ পৃথিবীর বাদশা ছিল। বাংলাদেশের মতো 117টা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। তার কোনো গার্ডও বনার লাগে নাই, সিকিউরিটি লাগে নাই, মিয়া পাহারাদার লাগে নাই। আর আজকে এলাকার দেড়ফাতার মেম্বার হইলে, চেয়ারম্যান হইলে, রাস্তায় বাইর হইলে দুনিয়ার সব রাস্তাঘাট বন্ধ করে দিয়া আমার জন্য একটা রাস্তা খুলে দিচ্ছেন। আর আপনি জনপ্রতিনিধি, আপনি যদি রাস্তায় বাইর হইলে জনগণ যদি বিপদে পড়তে হয়, কত অসুস্থ রোগী থাকে, কত ডেলিভারি, কত মা থাকে, কত রাস্তায় অ্যাম্বুলেন্স থাকে, এখন আপনার একা নিরাপত্তা দিতে যায় লক্ষ লক্ষ মানুষ যদি জন দুর্যোগে পরিণত হয়, এই জনপতি দেশের কি উন্নয়ন করবেন? কথা বলেন, চুপ করে আছে। আপনি জনপ্রতিনিধি, জনগণের কাজ করতে আইছেন। আপনি প্রধানমন্ত্রী বলে আপনার জন্য রাস্তা বন্ধ করে দিতে হইব। আপনি অমুক এমপি সাহেব বলে রাস্তা বন্ধ করে দিতে হচ্ছে। এরা আবার দেশের উন্নয়ন করবে। ওমর রাস্তায় বাইরে হইতো, তার কোনো সিকিউরিটি থাকতো না, তার কোনো পাহারাদার থাকতো না। রাতের অন্ধকারে ওমর দেশ চালাইছে। ওমরকে যখন খলিফা দিবে, মানে খলিফার দায়িত্ব দিবে রাষ্ট্রের মানুষ, ওমরকে আমার বড় ভয় হয়। এই চেয়ার তোমরা আমাকে দিবে, আমি তো এই চেয়ারে বসে যদি আমার দায়িত্ব যদি আমি পালন করতে না পারি, হাসরের ময়দানে আমার নবীর সামনে আমি কি বলে হাজির হব? রাতের অন্ধকারে ওমর ফারুক আজম সারাদিন রাষ্ট্রের কাজ করে, আর রাত্রেবেলা এলাকার যে সকল মানুষ মরুভূমিতে গিয়ে প্রজাদের, অর্থাৎ রাজ্যের গরিব মানুষ যারা আছে তাদের খোঁজ খবর নেয়। কার চুলায় আগুন জ্বলছে, কার ঘরে খাবার রান্না হয়েছে, কে খেয়ে আছে, কে না খেয়ে আছে। একদিন যাইতে 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 রাত্র গভীর, ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মরুভূমির মধ্যে গেলেন। মরুভূমিতে যায় দেখে অনেক দূরে একটা তাঁবুর ভিতর থেকে একটা কফি জ্বালায় না, মোমবাতি, চিকচিক হালকা আলো আসতেছে। ভিতর থেকে দুইটা বাচ্চা কাঁদতেছে। মা, তুমি না বলেছিলে উমরের রাজ্যে ঢুকলে না খেয়ে থাকতে হবে না? তুমি না আমাদেরকে বলেছিলে উমরের দেশে গেলে না খেয়ে থাকা লাগে না? মাগো, সেই সকালবেলা আসছি, সারাদিন চলে গেছে, রাত্র শেষ হয়ে যাচ্ছে, কই উমর তো খাবার নিয়ে আসলো না। হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে থেকে যখন বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে, ভিতরে মা আগুন জ্বালায়া পাতিলের মধ্যে কিছু পাথরের কণাগুলো দিয়ে দিয়ে বাচ্চাদেরকে বুঝাইতেছে, ধৈর্য ধরো, তোমাদের খাবারের ব্যবস্থা হচ্ছে। খলিফাতুল মুসলিমিন সহ্য করতে পারে নাই। রাষ্ট্রের প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর বাদশাহ চলে গেলেন রাষ্ট্রীয় কোষাগারে, রাজদরবারে। রাতের অন্ধকারে চলে গেলেন, আটার বস্তা মাথায় নিলেন, কিছু খেজুর নিয়া মাথার উপরে চাদরটা পেঁচায়া ওই মরুভূমির পথে রওনা করেছে। এ মুসলমানেরা, নবীর সাহাবী
যিনি নবীকে মারতে গেলেন তিনি হয়ে গেলেন ইসলামের দ্বিতীয় খলিফা। নবী আঘাত করা লাগে নাই, নবীরে ভালোবাসাই পাগল হয়ে গেছে। আটার বস্তা মাথায় লয়ে যখন রওনা দিছে গো, রাজ্যের পাহারাদার ডাক দিয়া কই, কে গো তুমি? দাঁড়াও, কে তুমি? বাইতুল মাল থেকে ওমরের কাছে না বইলা আটার বস্তা নিয়ে যাচ্ছ, ওমর যদি জানতে পারে গর্দান আলাদা করে দিবে। দাঁড়াও। দৌড়ে যখন সামনে গেলেন, ওমর ফারুক আজমের সামনে দাঁড়াইলেন। ও মুসলমান, মাথার চাদরটা সরায় দেখে অর্ধ পৃথিবীর বাদশাহ মাথার মধ্যে আটার বস্তা লইছে আর খেজুর নিয়া রাতের অন্ধকারে রওনা করেছে। পাহারাদার বলতেছে, হুজুর, ও আমিরুল মুমিনিন গো, আমরা থাকতে আপনি কেন আটার বস্তা মাথায় নিয়েছেন? একটা বার আমাদেরকে হুকুম করতেন, আমরা তো আপনার বাড়িতে নিয়ে পৌঁছে দিতাম। আমাদের মাথায় তুলে দেন। ওমর ফারুক আজম কয়, না না, আমার কাজ আমাকে করতে দাও। হাসরের ময়দানে এই জবাব আমাকে দিতে হইব। আমার রাজ্যের মানুষ না খেয়ে আছে, আমি কেমন বাদশা হইলাম? আমার যদি এই খবর না থাকে, হাসরের ময়দান যেদিন কায়েম হইব, বিচারের কাঠগড়ায় আল্লাহ তো আমাকে প্রশ্ন করবে, সেদিন তোমাদেরকে তো প্রশ্ন করা হবে না। এই বলে অর্ধ পৃথিবীর বাদশা নিজের মাথায় আটার বস্তা নিয়ে মরুভূমির বুকে চলে গেছে। যাইতে যাইতে ওই তাঁবুর কাছে যাইলেন, যাইয়া দেখে বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। মা বসে বসে চুলায় আগুন জ্বালাইতেছে। ওমর বাহিরে থেকে ডাক দেয়, মা, মাগো, ও মা, দরজাটা কি খোলা যাবে নি গো মা? ভিতর থেকে মহিলা উত্তর দেয়, কে গো তুমি? পথিক, এত রাত্রিবেলা তো ভিক্ষা দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। আমি সারা দিন না খাওয়া, তোমাকে দেওয়ার মতো কোনো সম্পদ আমার নাই। এত রাত্রিবেলা তোমাকে দেওয়ার মতো কিছু নাই। ওমর বাহিরে থেকে দাঁড়ায় বলে, মা, দরজাটা খোলা যাবে নি? আমার কাছে আটা আছে, তোমার কাছে আগুন আছে। আমার কাছে আটার ব্যবস্থা আছে গো মা, আর তোমার কাছে আগুনের ব্যবস্থা আছে। তুমি রুটি বানায় দাও, তুমিও খাইবা, আমিও খাবো। বাদশা পরিচয় দেয় নাই, বাদশা নিজের পরিচয় দেয় নাই। মা আটা গইলাম, রুটি বানায়া দিচ্ছে। ওমর ফারুক আজম অর্ধ পৃথিবীর বাদশাহ চুলার মধ্যে আগুন জ্বালাইতেছে। এত সুন্দর দৃশ্য পৃথিবীর মানুষ যদি দেখতো। আগুন জ্বালাইয়া দিচ্ছে, রুটি বানানো হয়ে গেল। দুইটা বাচ্চারে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাইকা ঘুম থেকে উঠাইলেন। রুটি ছিঁড়ে একজনের মুখে দিতে গেলে আর একজন হা করে। ওমর ফারুক আজম নিজে না খায়া বাচ্চাগুলোর মুখে রুটি তুলে দিচ্ছে। এক ভাইয়ের মুখে দেয়, আরেক ভাই টান দিয়া হাত থেকে নিয়ে নেয়। ওইদিকে আবার মহিলাটায় রুটি বানায়। ওমর মা বইলা মহিলাটার মুখের মধ্যে রুটি দিয়ে দেয়। মহিলাটা নিজের হাতে ছিঁড়া অর্ধ পৃথিবীর বাদশার মুখের মধ্যে দিয়ে দেয়। বাচ্চাগুলো রুটি খায় আনন্দ করে, মহিলাটা চোখের পানি ছাইরা কান্দে আর আল্লাহর দরবারে হাত তুলে, আল্লাহ গো, তোমার জমিনে এত ভালো মানুষ থাকতে উমরের কেন তুমি বাদশা বানাইছো? আরবের জমিনে এত ভালো মানুষ থাকতে উমরের কেন তুমি বাদশা বানাইলা? তখন ওমর ফারুক আজম নিজের পরিচয় দেয় না, চোখের পানি ছেড়ে কান্দে। মহিলারে রুটি খাওয়ায়া দেয়, মহিলা ওমরকে রুটি খাওয়ায়া দেয়। সারাটা রাত বাচ্চাগুলোর খেদমত করে ঘুম পাড়াইয়া দিয়া অর্ধ পৃথিবীর বাদশাহ কাঁদতে কাঁদতে রাজদরবারে চলে গেলেন। রাজদরবারে যখন চলে গেলেন, সকাল হয়ে গেল।
মহিলা বাচ্চাদেরকে নিয়ে বাইতুল মালের দিকে রওনা করলেন। ওমর ফারুক আজমের সঙ্গে দেখা করবে, অন্য দেশ থেকে তারা এসেছে। যাইতে যাইতে যখন ওমর ফারুক আজমের রাজদরবারের সামনে গেলেন, মানুষকে জিজ্ঞেস করে আমিরুল মুমিনিন কে, ওমরকে। তারা তো কোনোদিন ওমরকে দেখে নাই। আমিরুল মুমিনিন কে পরিচয় জিজ্ঞেস করে। দূর থেকে একজন দেখা দেয়, ওই যে মানুষগুলোর মাঝখানে দাঁড়ায়া মাথায় রুমাল বাঁধা যে এই লোকটা কথা বলতেছে, তিনি হচ্ছে ওমর ফারুক আজম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখা মহিলায় ভয়ে থরথর করে কাঁপতেছে। হায় হায়, গতকাল কেন আমি তার সামনে তার বিরুদ্ধে কথা বলছি, না জানি ওমর আমারে হত্যা করে মাইরা বলায়। মহিলায় নিজের জীবনের মায়া নিয়া মহিলায় মৃত্যুর ভয়ে বাইতুল মাল থেকে দৌড় মারছে পালায়া যাওয়ার জন্য। ওমর ফারুক আজম দূর থেকে দেখা ভালাইছে, ডাক দিয়া কয় মাগো, ওগো মা, তুমি যাও না গো মা, তুমি যদি চলে যাও হাসরের ময়দানে আমি কেমনে আল্লাহর সামনে দাঁড়াবো। মহিলার সামনে গেলেন, মহিলাকে ডাক দিলেন, ডাক দিয়া কয় মা, তুমি কেন চলে যাও? মহিলাটা ওমর ফারুক আজমের সামনে দাঁড়ায়া হাত করজোর করে বলো, গো আমিরুল মুমিনিন, আমি আপনাকে চিনতে পারি নাই, আমাকে ক্ষমা করে দেন, আমি আপনারে না দেখা না বুঝা আমি ভুল বলেছি। আমিরুল মুমিনিন বিচারের চাবুকটা হাতের মধ্যে নিয়ে মহিলার হাতে ধরে দিছে, মা, এই চাবুকটা আপনার হাতে তুলে দিলাম। আমার কোনো কারণে যদি কষ্ট পান, গতকাল সারাদিন সারা রাত না খেয়েছিলেন, যদি আমি ওমরের কোনো ভুল হয়ে থাকে আমাকে যেই শাস্তি দিতে মনে চাই গো মা, এই চাবুক আমি আপনার হাতে তুলে দিলাম। আমাকে আপনি দুনিয়ায় যত শাস্তি দিতে মনে চায় আমাকে আপনি শাস্তি দেন, এরপরেও হাসরের ময়দানে আমার নবীর সামনে আমার আসামি বানায়েন না। এই জন্যই তো মাঝে মাঝে বলেন, আজকে যদি সেই ওমর ফারুক আজম থাকতো, ওই সমস্ত তথাকথিত আলেম সমাজে যাহারা আমার নবীজিকে মূর্খ বলে, আমার নবীজির পবিত্র দেহ মোবারককে আপনার মতো আমার মতো সাধারণ যুবকদের সাথে তুলনা করে, আমার নবীজির বিবিগণ উম্মাহাতুল মুমিনিন যারা মুমিনদের মা, সেই মায়েদের চরিত্র মোবারক নিয়ে যাহারা কথা বলে, সাহাবাই কেরামদেরকে যারা মদখুর বলে গালি দেয়, আজ যদি সেই ওমর বেঁচে থাকতো একটা একটা করে ধরতো আর গর্দনা বাঁধা করতো। কথা কোন ঠিক না? ঠিক না? একটা একটা ধরতো আর জবাই করতো। আজ যদি সে ওমর বেঁচে থাকতো, হযরতে খালিদ বিন ওয়ালিদ যদি বেঁচে থাকতো, কত বড় দুঃসাহস! আমার নবীজিকে নিয়ে সমাজের মধ্যে এমন ভাবেই তারা ছুটছে, অর্থাৎ তারা উল্টা বলে লাগছে যে কোনো মূল্যে রাসূলুল্লাহর ইজ্জতকে ছোট করতে হইব। এগুলো সব সেই পশ্চিমাদের কিনা দালাল। একই কোরআন আমরাও তেলাওয়াত করি, একই কোরআন তারাও তেলাওয়াত করে, তাইলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা করি, আমরা নবীর পক্ষে আয়াত পাইলে ওগো চোখের মধ্যে কি ঠাড়া পড়ছে? কোরআনের একটা আয়াত পাইছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ বলেছে তোমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে। আসেনি? আপনাকে আসেনি? হ্যাঁ যুবক ভাইরা, কথা কোন আসেনি? দেখছেন কোনদিন? ধরছেন? দেখা যায়? ধরা যায়? বুঝা যায়? আছে কেমনে বুঝছেন? এটা তো আপনিও পড়েন নাই। মসজিদে গেছেন ছোটবেলায় মুক্তবে, শুক্রবার জুমার আলোচনা শুনতে গেছেন, ওলামায়ে কেরাম ওয়াজ করছে, আল্লাহ কোরআনে বলছে। কথা বলে না? কে বলছে? আরো জোরে। 30 পারা সূরাতুল ইনফিতরে আল্লাহ বলেছে,
আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির كراما كاتبين يعلمون ما تفعلون সারা জীবন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে সবাই বিশ্বাস করে দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা আছে। কথা না বললে তো আসেনি, কিন্তু জীবনে দেখলাম না, ধরতেও পারলাম না, শুইতেও পারলাম না। আমাকে চাঁদপুরে ধরতে পারি নাই, রূপগঞ্জে মনে পারছেন ধরছেন, কিন্তু এরপরও বিশ্বাস করছেন কেন? কোরআনে আছে। এই কোথায় আছে? আরো জোরে, কোরআনে আছে, মাত্র এক জায়গায়। এটাকে পৃথিবীর ওহাবি সুন্নি খারেজি নামাজাবি আহলে হাদিস সব বিশ্বাস করছে। কোরআন এক জায়গায় আছে, ফেরেশতা দুই কাঁধে আছে, কিন্তু আল্লাহ তার হাবিবের ব্যাপারে এত এত জায়গায় বললেন। النبي أولى بالمؤمنين وأنفسهم أمهاتهم النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم। সূরাতুল মুমিনুন আল্লাহ বলছে নবী মুমিনদের জানের চাইতে নিকটে। সুবহানাল্লাহ। আরে ফেরেশতা আছে দুই কাঁধে, না দেখে বিশ্বাস করতে পারলি, পৃথিবীর সবাইকে বিশ্বাস করাইতে পারলেন। আর নবীর ব্যাপারে বলছে নবী আছে মুমিনদের জানের চাইতে নিকটে। আরে দুই হাত কাইটা দিলে তো আমার কিচ্ছু হইতো না। এই দুই হাত ছাড়া মানুষ আছে না? কথা কোন আছে না? সামনে আসেন। এই দুই হাত ছাড়া কি মানুষ বাঁচে না? কিন্তু হাত কোথায় আর জান কোথায়? নবী মুমিনদের জানের চাইতে নিকটে। যেখানে আল্লাহ বলতেছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমাদের শিহরগের চাইতে নিকটে। সুবহানাল্লাহ। শিহরগ মানে বুঝায় আমার এই ঘাড়ের যে টানার রগ করে না, এই যে ঘাড়, এটাকে বলা হয় শিহরগ। তো আল্লাহ বলতেছে আমি তোমাদের শিহরগের চাইতে নিকটে, আর নবীরে রাখছি জানের চাইতে নিকটে। এই রগের সাথে আর জানের সাথে পার্থক্য কি দেখেন? আমাকে যদি এখন গর্দান আলাদা করে দেয়, কোরআনের ভাষায় যদি আমাকে কেউ জবাই করে গর্দান আলাদা করে দেয়, আমার শিহরগের চাইতে তার আমার কোনো সম্পর্ক নাই, আসেনি? সাথে সাথে, অর্থাৎ কোরআনের ভাষায় স্রষ্টা তোমার সাথে আমার সম্পর্ক। তুমি বলছো তুমি মুমিনদের তুমি শিহরগের চাইতে নিকটে, তাহলে আমারও যদি কেউ আলাদা করে দেয় তাহলে তোমার সাথে আমার সম্পর্ক এখানে শেষ। বুঝেন না মনে হইতেছে শেষ। কিন্তু জান কোথায়? একটা মুরগি জবাই যখন করেন, জবাই করতে গেলে অনেক সময় গলা কাইটা যায় না? এটা তো সহজ ভাষায় বলছি, গলা কাইটা যায় না? কল্লা কাইটা যাওয়ার পরেও মুরগিকে সাথে সাথে মারা যায়? আর লাফাইতে থাকে কেন? তার প্রাণ পাখিটা তখনও তার ভিতরে। নবী কয় উম্মত তুই আমারে কেমনে ছাড়বি? আমি তো তোরে ছেড়ে যেতে পারছি না। যতক্ষণ পর্যন্ত আমার গর্দান আলাদা করে দিছেন, গর্দান আলাদা হয়ে গেছে, রুহুটা ততক্ষণ ভিতরে আছে, ততক্ষণ পর্যন্ত নবীকে আমি তোরে ছেড়ে যাইতে পারবো না। আল্লাহ বলতেছে নবী জানের চাইতে নিকটে। আবার আল্লাহ তেজ পারে কয় ওয়া আলামু আন্না ফীকুম রাসূলুল্লাহ,
রাসূল তোদের মধ্যে আছে। আরে নবী যদি আমাদের মধ্যে থাকে, রাসূল যদি জানার চাইতে নিকটে থাকে, ফেরেশতাদের ব্যাপারে একটা আয়াত পায় তুই বিশ্বাস করতে পারলি, নবীর ব্যাপারে একটা তো জায়গা আল্লাহ বললো, এটা কেন মানতে পারো? তার কথা বল, ঠিক না? এটা কেন মানতে পারো না? বুঝা গেছে এরা পশ্চিমাদের দালাল, এরা ইহুদি নাসারাদের টাকা খাইছে। মিডল ইস্টের বড় বড় মাদ্রাসাগুলোতে যে সকল ছাত্রগুলো ভর্তি করানো হয়, এই ইহুদির বাচ্চারা, ওদের তো সম্পদের অভাব নাই, ওদের টাকা পয়সার কোনো অভাব নাই, এদেরকে আল্লাহ দুনিয়াতে বাদশাহী দিয়েছে, কিন্তু নবী উম্মতদেরকে ময়দানে হাসরে বাদশাহী করবে। আমার নবী হাসরের ময়দানের বাদশা, সেই বাদশার গোলাম আমরা, সেদিন আমরাও বাদশাহী করবো, ঠিক কিনা? সেদিন আমরা বাদশাহী করব। কিন্তু আমি যেটা আমার ভাইদেরকে পায়ে হাত দিয়ে বুঝাইতে চাইলাম, ফেরেশতা আপনার সাথে আসে, জীবনে দেখলেন না, কিন্তু আপনাকে এমন ভাবে বিশ্বাস করানো হয়েছে, এটা অমান্য করলে ইমানই থাকবো না, ঠিক কিনা? ঠিক কিনা? তাইলে নবীর ব্যাপারে কেন আপনাকে বোঝানো হচ্ছে না? নবীর মিলাদ করতে গেলে কেন আপনাকে বেদাত বলে দিচ্ছে? নবীজিকে নূরের নবী বলতে গেলে কেন আপনাকে বেদাত বলে দিচ্ছে? নবীরে দাঁড়িয়ে সালাম জানাইলে কেন আপনাকে ভণ্ডামি বলছে? এর পিছনে কিছু তো একটা কারণ আছে, আছে না নাই? আছে না নাই? এরা দেখছে 1400 বছর আগে এরা আমার নবীজিকে যতই ক্ষতি করতে চাইছে, সাহাবাই কেরাম নবীজির সামনে যায় বুক পাইতা দিছে, তারা আমার নবীকে আঘাত করতে পারে নাই। এরা দেখতো কিরে মুসলমানদের ভিতরে এই জজবা, কোনোভাবেই তো নবীজিকে কষ্ট দিতে পারছি না, নবীজিকে আঘাত করা যায় না, মুসলমান আইসা নবীজির সামনে বুক পাইতা দেয়। সেদিন তারা বুঝেছে 1400 বছর আগে যে যতক্ষণ পর্যন্ত মুসলমানদেরকে নবী থেকে আলাদা করা না যাইব, ততক্ষণ পর্যন্ত মুসলিম জাহানকে পরাজিত করা যাবে না। কারবালার ময়দানে যদিও এজিদের সাথে 22,000 ছিল, হুসাইনের সাথে 72 জন ছিল, আপনি কি মনে করছেন সেদিন মুসলমানদের পরাজিত হয়েছে? সেদিন মুসলমানদের বিজয় হয়েছে ইমানদারে। সেদিন মুসলমানদের কাছে মিথ্যা মাথা মতো করতে বাধ্য হয়েছে, তার কারণ 22,000 দেইকা 72 জন ভয় পায় নাই। আরে আমরা তো বিভিন্ন জায়গায় বলি কারবালার ময়দানে হুসাইন পানির জন্য হাহাকার করছে, মূলত হুসাইন পানির জন্য হাহাকার করে নাই, কারবালার পানি, ফুরাত নদীর পানি হুসাইনের জন্য হাহাকার করছে। কেন? খাজা মাইনুদ্দিন চিশতি যদি আনা সাগরের পানি যদি নিজের লোটায় যদি নিতে পারে, খাজা মাইনুদ্দিন চিশতি ভারতবর্ষে ভারতের বাদশাকে শিক্ষা দেওয়ার জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য একটা কারামত দেখায়া 98 লক্ষ হিন্দুরে মুসলমান বানাইল। এই কারামত দেখে যদি আনা সাগরের পানি যদি নিজের লোটায় নিতে পারে, খাজা মাইনুদ্দিন চিশতির হাজারো বছর আগে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর কলিজার টুকরা, তিনি কারবালার ময়দানে তিনি যদি চাইতেন পৃথিবীর সমস্ত পানি ইমাম শিবিরে দিয়ে যাইতে পারতেন, পারত না? তিনি সেদিন বলছে আমি তৃষ্ণার্ত নই। কি खुदा जाने कैसी है ये मेजबानी, 72 प्यासों कहे बंदे पानी, मुकद्दर में है हम कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हूँ। খোদা জানে তোমরা এটা কেমন মেহমানদারি করতেছো। পৃথিবীর সবার জন্য পানি খোলা, 72 জনের জন্য পানি বন্ধ করে দিছো। সেদিন ইমাম হুসাইন তাদের কাছে মাথা নত করে নাই। 22,000-এর মধ্যে তারা কারা ছিল? আপনার মতো আমার মতো লেবাসওয়ালারাই ছিল। 7,000 কোরআনে হাফেজ, 3,000 মুফতি।
কিন্তু হুসাইন কি করছিল? ইমাম আলী আসগরকে কোলে নিয়ে দাঁড়ায় বলছিল, তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই? রূপগঞ্জের মানুষ চেহারা দেখেই তো পাগল হয়ে যাইতেছেন। খালি দাঁড়িয়ে টুপি দেখা ওই তৌহিদি জনতা নারে তাকবীর কইল, আর আপনি মাজারের মধ্যে চলে গেলেন ভাঙতে। আপনারা তারা কি বুঝাইল? আপনি চলে গেলেন মাজারের সামনে দৌড়ে। একটা বড় চিন্তা করলো না কাদের বিরোধিতা করতেছেন। আর আমার সাথে যুদ্ধ করে টিকতে পারবেন, এই পাবলিকের সাথে যুদ্ধ করে টিকতে পারবেন, কিন্তু ওলি আল্লাহর সাথে যে আপনি বেয়াদবি করতে গেলেন, যাদের ব্যাপারে আল্লাহ হাদিসে কুদসিতে বলেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতু বিল হারব, আমার বন্ধুদের সাথে কেউ যদি দুশমনি করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি। আল্লাহর জিহাদে কেমনে পড়া, কিভাবে আপনি প্রতিহত করবেন? ভূমিকম্পের দেখছেন কি? একদিনে 5 বার দেখছেন না? এবার দেখছেন না? খেলা শুরু হয়েছে হওয়ায় ভূমিকম্প দেখছেন নাকি? ওলি আল্লাহর সাথে বেয়াদবি করছেন তো বাঁচতে পারতেন না। ওলি আল্লাহর কদমে যায় ক্ষমা চাইতে হইব। ঠিক কিনা? ঠিক কিনা? আমার নবীজির ব্যাপারে আল্লাহ বলে দিলেন এত জায়গায়, আমার রসুল তোমাদের মধ্যে আছে, জানের চাইতে নিকটে আছে। যে ফেরেশতারা হইতো না আমার নবী না হইলে, ফেরেশতা হইতো না নবী না হইলে, সেই ফেরেশতাদের ব্যাপারে আপনি মানতে পারলেন। আর নবীর ব্যাপারে আপনাদের মধ্যে এত ষড়যন্ত্র। ওই যে যতক্ষণ মুসলমানদেরকে আলাদা করা না যাবে ততক্ষণ ক্ষতি করা যাবে না। এই তারা মিডল ইস্টের সেই বড় বড় মাদ্রাসাগুলোতে তারা ঢুকছে। এই কোরআনকে তারা যখন দেখছে কে সবচেয়ে ভালো ভালো ছাত্র যাহারা, এখন বাংলাদেশে দেখবেন, খোঁজ নিয়ে দেখেন, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা ঢুকে গেছে। এক দলের চরিত্র আপনাদেরকে বলে যাই, নাম বলবো না। একটা দল আছে, রাজনৈতিক দল, এরা যখন আজান দেয় সাথে সাথে নামাজে দাঁড়ায় দেয়, মানে নামাজ পড়তে হইব, এই নামাজে দাঁড়া, নামাজ পড়তে হইব। ফরজ নামাজ পড়ে, সুন্নত পড়ে না, নফলও পড়ে না, বিতির নামাজও পড়ে না। তা আমার একটা বন্ধু আছে ঢাকা আলিয়াতে, যখন ফিকা পরীক্ষা দিয়ে কামেলে, ওরে জিজ্ঞেস করলাম, তুই সুন্নত পড়স না কে, তুই নফল নামাজ পড়স না কা? এটি পড়া লাগে না, এটি বেদাত। আমি কি লা হাওলা, এতদিন তোরা মিলাদ কেন বেদাত কইছ? এখন তোরা নামাজেরই কোন বেদাত, অর্থাৎ শুধু শুধু ফরজটা পড়বে। আপনার আশেপাশে অভাব নাই, একটু চোখ কান খোলা রাখবেন, দেখবেন প্রতিনিয়ত আপনার সামনে পড়তেছে। এরা এই মাদ্রাসাগুলোতে যাচ্ছে, কলেজগুলোতে যাচ্ছে, অর্থাৎ যারা 1 থেকে 10-এর মধ্যে এই ছেলেদেরকে টার্গেট করতেছে। সব খরচ দিয়ে দিব। মিডল ইস্টে যাচ্ছে, তোমার কি লাগবে পৃথিবীতে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী, ব্যাংক ব্যালেন্স, যা কিছু দরকার সব দিব, বিনিময়ে এই কোরআন দিয়া রাসূলুল্লাহর বিরুদ্ধে ফতোয়া দিবি, এই কোরআন দিয়া নবীর বিরুদ্ধে বলবি। এখন কেমনে চিনবেন? আমরা কই কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে এসেছে নূর এবং কিতাব। নূর মানে আইমিল্লাম আতিমিন নূরিহি, এই নূর হচ্ছে সেই নূর যেই নূরকে আল্লাহ তাআলা বানিয়ে রেখেছিলেন, যেই নূর দিয়া জগৎবাসীকে সারা জাহান সৃষ্টি করছে, সেই নূর হচ্ছে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কয় না? আর কিতাব মানে কোরআন। এখন তারাই আপনাকে এই আয়াত দিয়ে ওয়াজ করতেছে, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, মানে আল্লাহর কোরআনকে তারা আলো বুঝাইতেছে। যে কোরআন, এই কিতাব হচ্ছে নূর। আল্লাহ বলতেছে নূর, এরপরে ওয়াও, এরপরে কিতাব, অর্থাৎ নূরের পরে ওয়াও মানে এবং কিতাব। এখন মাঝখানের ওয়াও বাদ দিয়া কিতাবের নূর বানিয়ে দিচ্ছেন, তাহলে আল্লাহর কোরআনের হরফ একটা চুরি করতেছেন। এখন আপনি বলেন, আমি যে আয়াত পড়লাম উনিও সেই আয়াত পড়তেছে, তাহলে আমার ব্যাখ্যাটা এইদিকে, ওনার ব্যাখ্যাটা পুরাপুরি নবীজির বিরুদ্ধে। বুঝেন না কথা আমার? নবীজির ব্যাপারে আল্লাহ বলছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাবিব আপনি বলেন আমি তোমাদের মতো। এরপরে কি বলছে? ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোদের কাছে আসে না। নবীজিকে বলছে আপনার কাছে আমার কাছে এটা বলতে, কিন্তু এখন উম্মত এটা নিজেদের ব্যাপারে বলতেছে যে নবী আমাগো মতো, আমার মতো উম্মতের তো আল্লাহ উদ্দেশ্য করে বলে নাই
যে হে বান্দা তুই ক, তুই পাবলিকের কাছে ক নবীর মতো। কিন্তু এই ওয়াজটাই সব মসজিদ মাদ্রাসায় এই একটা আয়াত দিয়েই ছোট ছোট যুবকদেরকে, ইয়াং জেনারেশনকে বুঝিয়ে দিচ্ছে নবীজিরে নূর কইস না। তাহলে মেরাজকে আপনি বিশ্বাস করেন? কথা কয় না। তো মেরাজ যদি বিশ্বাস করেন তো নবীরে নূর না মানার প্রশ্নই তো আসে না। আরে বেটা, নবী যদি নূর না হইতো মেরাজ হইতো কিসে? মেরাজ যদি না হইতো নামাজ পড়াইতা কিসে? কথা বলে ঠিক কিনা? এখন তুমি নামাজ পড়াইতেছো, মসজিদে চাকরি তোমার ঠিক আছে, নামাজ পড়ানোর লাই যায়। নামাজ যদি পড়ান না লাগতো তোমার মতো মোল্লার কেউ জিগাইতো না। কি এখন তুই নামাজ তো পাইছস নবীজির খাতিরে, নবীজি মেরাজে গেছে বিদায়, তো মেরাজ তো হইছে নূরের নবীর মেরাজ হইছে। সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সামনে যেতে পারবো না আর ও গো নূর আল্লাহ, সামনে যেতে পারবো না আর ও গো নূর আল্লাহ। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই আলা। নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই। সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সামনে যেতে পারবো না আর ও গো নূর আল্লাহ, সামনে যেতে পারবো না আর ও গো নূর আল্লাহ। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলায় যদি দিত পাখা আমরা উড়া যাইতাম মদিনায়, পাখা নাই তো যাই কেমনে, তবু মন তো যেতে চায়। আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে একবার স্বপ্নে দেখলে গো যারে, সব গুনাহ জড়িয়া পড়ে, না দেখায়া নবীজিকে আল্লাহ না শোয়াইবেন কবরে। আল্লাহুম্মা জেনারেল কোথায়, জেনারেল কোথায়, এতক্ষণ লাগবে। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ
ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া দাইয়ান ইয়া সুবহান ইয়া রহিম ইয়া রহমান মান আলাইনা বিল গুফরান লা মোহাম্মদ নবীজি আমার জানের জান, নবীজি আমার প্রাণের, বলেন নবীজি আমার, আহা নবীজি আমার, নবীজি আমার জীবন মরণ, নবীজি আমার জীবন মরণ, পড়লাম নবীর প্রেমের মালা, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। একটু মোহাব্বতে জিকির করুন ইসমে জাত আল্লাহ 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 সাদের জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে গো, ও নবী তোমাকে না পাইলে আল্লাহ। জেনারেল কোথায়? এত সময় লাগেনি বাটা। আল্লাহ আল্লাহ আল্লাহ, সাদের জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে গো, ও নবী তোমাকে না পাইলে আল্লাহ 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 আল্লাহ। কোরআনে শুনেছি আমি তুমি গুনাহগার উম্মতের জাবিন, আল্লাহ আল্লাহ আল্লাহ। কোরআনে শুনেছি আমি তুমি গুনাহগার উম্মতের জাবিন, ওই নামের পরন দুরুদ রব্বুল আল্লাহ ইজ্জতে গো, ও নবী তোমাকে না পাইলে আমার সাদের জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে গো, ও নবী তোমাকে না পাইলে আল্লাহ 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 আল্লাহ। আদম নবী সৃষ্টির পাওয়ার আরশের দিকে নজর করে, আল্লাহ আল্লাহ। ওই নামের মধু মাখা করছ
পাগল আমারে ও নবী তোমাকে না পাইলে আমার সাদের জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী তোমাকে না পাইলে আল্লাহ 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 কোন সাধনে পাইব তোমার আয়োগ নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 কোন সাধনে পাইব তোমার আয়োগ নবীজি কোন সাধনে পাইব তোমার আল্লাহ 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 ওদের নিয়ে আসেন আমার শেষ করি সব নষ্ট করে দিচ্ছে ওরা নিয়ে আসেন এখন সমস্যা কি রে এই এখন কি হয়েছে টাইম বেশি তাতে কি হয়েছে তোরা একটা সাপোর্ট দিতে একটা মাইক চলতে ব্যাটারি রাখবি না একটা জেনারেটর দিতেও তো মানুষের সময় লাগে তাই বলে এই যে মাহফিলটা নষ্ট কত মিনিট হয়েছে 10 মিনিটের উপর হয়েছে হ্যালো খোঁজ নিয়ে দেখেন ওরা আবার ওই দলের কিনা তখন জাগো ওয়াজ করছি হয়তো ভিতরে লাগছে এই জন্য ইচ্ছা করে বন্ধ করে দিচ্ছে যদি তা না হইতো একটা বিদ্যুৎ যাইতেই পারে জেনারেটর আছে 1 মিনিট সময় লাগবে জেনারেটর স্টার্ট দিতে কি কর তুই আমার 10 মিনিট সময় নষ্ট করছ মাহফিলটা পুরো মুড নষ্ট করে দিছ এটি হচ্ছে ওগুলোর বংশধর দুশ্মনী রসুল যারা আছে ওগুলো টাকা খাওয়াইছে যা খোঁজ নিয়ে দেখে গায়ে বাচ্চা তো ওয়াজ মাত্র ধরছিলাম 10 থেকে 15 মিনিট সময় জেনারেটরের পিছনে নষ্ট করে মাহফিলে বাচ্চা রেখেছে আল্লাহু আকবার খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ জিন্দাবাদ বিশ্বনী ফরিদপুরি জিন্দাবাদ 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 চাকর পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ চাকর পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ চাকর পার্টি জিন্দাবাদ সকলে বসেন বসেন সবাই বসেন বসেন প্রধান বক্তার আগমন আমাদের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা প্রধান আলোচক আপনাদের সকলেরই পরিচিত তিনি স্টেজে চলে আসছেন আল্লাহ ভালোই করছে কারেন্ট গেছিল ওয়াজও বন্ধ হয়েছে উনি দয়া করে তাশরিফ নিছেন তো এটা যারা করছে ওরা ইচ্ছা করে করছে অগরের দোনের দায়িত্ব মনে দিয়ে গেলাম ঠিক নেই তো শেষমেশ যাই হোক বিদায় বেলা এতটুকুই বলবো আমাদেরকে যাহা কিছুই বলেন রাসূলুল্লাহর এই আদর্শ নবীজির পথ থেকে আমাদেরকে কেউই কোনোদিন দুনিয়ার টাকা পয়সা সম্পদের লোভ দেখায়া এই আদর্শ থেকে আমাদেরকে দূরে নিতে পারবে আমাদের একজন পবিত্র নেতা আছে যিনি আমাদেরকে চালায় যিনার হুকুমে আমরা চলি তিনি হচ্ছেন পীরজাদা মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দিদি অতএব আগামী 17, 18, 19, 20 জানুয়ারিতে এই বাংলাদেশ কোন দিকে যাবে রাজনৈতিক ভাবে বলেন রাষ্ট্রীয় ভাবে বলেন এই দেশের ভবিষ্যৎ কি হবে সেই বিষয় সিদ্ধান্ত হবে
আগামী 20 জানুয়ারি 22 বিশ্ব জাকের মঞ্জিল ফরিদপুরে সারা বাংলাদেশ থেকে 3 কোটি সমর্থক 21 লক্ষ নেতাকর্মী সকল জনগণের অংশগ্রহণের মাধ্যমে বিশ্ব ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে জাতির উদ্দেশ্যে তিনি সেদিন বক্তব্য রাখবেন। জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় আপনাদেরকে আজকের মাহফিলের পক্ষ থেকে এখানে বসে বিদায় বেলা সেই মহা ইসলামী সম্মেলন বিশ্ব ওরস শরীফে যাওয়ার জন্য দাওয়াত দিয়ে গেলাম। জাকের পার্টির পতাকা তলে আসার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার অগোছালো বক্তব্য এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল দ্বারা নবীকে সালাম জানিয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম Allah şadidin haşar maidan kanaydin kuthin mizan ilahi হইবেন পাশান কান্দিবেন নবী দুজাহানে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ بلغنا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ماذا إلا رحمة للعالمين সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। এত সময় আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। এখন আপনারা যার জন্য অপেক্ষা করে বসে আছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, প্রধান আলোচক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। এখন আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান নিয়ে আসছেন জনাব হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ সাহেব। আলোচক RTV, মাই টিভি, বাংলা ভিশন সহ বিভিন্ন টিভিতে যিনি আলোচনা করে থাকেন এবং সদস্য জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটি, সাধারণ সম্পাদক জাকের পার্টি উলামা ফ্রন্ট এবং জাকের পার্টি ভোলা জেলার সম্মানিত